লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্বে শুরুতেই দেখা যে ঝাঁপি কল্পনাকে বলে, যতদিন না তুমি কিছু অর্জন করবে ততদিন তোমাকে কেউ সম্মান দেবে না। একদিন দেখবে এই মানুষগুলোই তোমার পায়ে মাথা নাগবে। এই ঝাঁপি তোমাকে লাখপতি বানিয়ে দেবে। ঝাঁপির এমন কথা শুনে কল্পনা ভাবে ব্যবসা করা এতটা সহজ নয়। ঝাঁপি যেমন স্বপ্ন দেখছে তা পূরণ হবে কিনা জানা নেই। যদি না হয় তাহলে কাকিমণি ভেতর থেকে ভেঙে পড়বে। অন্যদিকে অজন্তা মনে মনে ভাবে, ইনকা সব শুনে এখন কি করছে কিছুই বুঝতে পারছে না। পরবর্তীতে সুমন ফোন করলে ঝাঁপি বলে, সুমন দা, তোমরা কখন আসবে? আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। তখন ওপাশ থেকে সুমন বলে, আমি তোমাদের আচার ডিস্ট্রিবিউট করতে পারবো না। এটা বলে ফোন কেটে দেয়। এতে ঝাঁপি হতাশ হয়ে পড়ে। ভাবে তাহলে এতগুলো আচার বিক্রি করবে কিভাবে? চূর্ণী, কাঁসাই, কল্পনা সবাই এসে বলে, তাহলে এতগুলো আচার কি হবে? অযথা টাকাগুলো নষ্ট হলো না তো? ঝাঁপি বলে, এখনও কুন্তল দা আছে, তার কাছে দিয়ে দেব। কিন্তু কুন্তল সরকার বাড়িতে এসে বলে, আমি এই আচার নিতে পারবো না। কেউ যদি না খায় তাহলে সমস্যা হবে। আমি কোথাও ডিস্ট্রিবিউট করতে পারবো না। এটা শুনে কাঁসাই বলে, রেল এন্টুর মায়ে, নারকেল নাড়ুতে সবাই খায়, আমাদের আচার কেন চলবে না? কুন্তল কিছু না বলে চলে যায়। সবাই হতাশ হয়ে পড়ে। দামোদর বলে, এত টাকা নষ্ট করলি, এখন কি করবি? নিজেরাই ডিস্ট্রিবিউট করবি? কাঁসাই ডাক করে বলে, টাকাগুলো ঝাঁপির নষ্ট হয়েছে, তোমার না। দামোদর বলে, টাকা যেই হোক নষ্ট তো হয়েছে। দীপ বলে, ব্যবসা করতে জানিস না, ভেবে না দেখেই বানাতে বসেছিস। ঝাঁপি বলে, আমি তো তোমার কাছে পরামর্শ নিতে গিয়েছিলাম, তুমি কিছু বলনি। এখন আমি যা করব নিজের মতো করব, আমার লস আমি সামলে নেব। এটা বলে অফিসে চলে যায়। অন্যদিকে অজন্তা ইনকাকে ফোন করে বলে, তুমি বাড়িতে থেকে যেটা করতে পারোনি, বাইরে থেকে সেটা কিভাবে করছো? ঝাঁপিরা ব্যবসা করতে পারছে না। ইনকা বলে, কিছুই এমনি হয় না, আমি ওদের কমিশনের লোন দিতে চেয়েছি, ওরা রাজি হয়েছে। অজন্তা ফোন রেখে কল্পনাকে বলে, ব্যবসা অনেক করেছি, সেবার রান্নাঘরে গিয়ে রাতের খাবারটা বসা, আমি ঠাকুর ঘরে যাই। কিছুক্ষণ পরেই সাধু ফকির বুষ্টমী আসে হরিবোল হরিবোল করতে। ঠামি বলে, ঝাঁপি ওদের ভিক্ষেটা দিয়ে আসো। দামোদর বলে, এত আচার আছে, না হয় ওদের কিছু বোতল দিয়ে দে। ঝাঁপি বলে, আমরা কষ্ট করে বানিয়েছি, তোমরা তো অনেক জায়গায় ঘোরো, তোমরা পারবে নাকি 2-1টা বোতল বিক্রি করতে? অজন্তা বলে, তাদের লাভ কি? ঝাঁপি বলে, প্রতিটা বোতলে 10 টাকা কমিশন পাবে। এটা শুনে বুষ্টমীরা রাজি হয়। ঝাঁপি তাদের হাতে বোতলগুলো দিয়ে দেয়। দামোদর বলে, ফকিরদব দিয়ে বিক্রি করাবি? এটাও সম্ভব। অন্যদিকে অজয় তার বাবা উপহাস করে বলে, কল্পনা আশা শুধু কল্পনাতেই থেকে যাবে, কখনো বাজারে বিক্রি করতে পারবে না। ব্যবসা করব বললেই ব্যবসা হয় না। এরপর ঝাঁপি ভাবে আচারগুলো নিয়ে এখন কি করবে, কোথায় ডিস্ট্রিবিউট করবে। হঠাৎ ঝাঁপি কাঁসাই চূর্ণী বিতানকে ডেকে বলে, আমি একটা রাস্তা পেয়ে গেছি, তোর আমার সঙ্গে চল। সবাই আচারের শিশিগুলো নিয়ে বের হয়। রাস্তার ধারে বস্তুতে গিয়ে ঝাঁপি বলে, তোমরা তো সবার বাড়িতে ঘুরে বেড়াও, আমরা আচার বানিয়েছি, বিক্রি করতে পারছি না, তোমরা ভিক্ষের পাশাপাশি বিক্রির চেষ্টা করবে। বিক্রি করতে পারলে 2টো বোতলে 20 টাকা পাবে। কাল বিকেল 5টার মধ্যে টাকাটা সরকার বাড়িতে দিয়ে যাবে। এটা শুনে দীপ বলে, এভাবে ব্যবসা হয় না, এরা টাকা ফেরত দেবে না। কাঁসাই বলে, আমারও মন সায় দিচ্ছে না। ঝাঁপি বলে, ব্যাংক মানে বিশ্বাস, যদি আমি এই মানুষদের বিশ্বাস অর্জন না করতে পারি তাহলে ব্যাংক কিভাবে গড়ব? আগামী পর্বে দেখা যাবে। দীপ বলে, বিকেল 5টা হয়ে গেছে, কিন্তু ওরা ফেরেনি। কিছুক্ষণ পরে রাস্তার লোকেরা আসে, বলে, আমরা ভিক্ষে করি ঠিকই, কিন্তু মানুষ ঠকি না। তারপর ঝাঁপি বলে, তোমরা কি আচারগুলো বিক্রি করতে পেরেছ?